যেই সন্তানের জন্য গাড়ি করছি বাড়ি করছি আপনারা যারা করেছেন, ওই সন্তানে গিয়ে আপনার কবরে গিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে, এই মাটি দ্বারা সৃষ্টি হলো তোর, মরণ পরে এই মাটিতে হইবে আমার ঘর, পুনরায় এই মাটি হইতে করিয়া উত্থান, হাজির আমি করব তোরে হাসরের ময়দান। বলেন আল্লাহু আকবার। আপনার কলিজার টুকরো সন্তান আপনার কবরে 3 মুষ্টি মাটি দিয়ে চলে আসবে, যার যার ঘরে ঘুমিয়ে থাকবে স্ত্রী নিয়ে। বিকেল বেলা যে খাবার আনছে মানুষে, যেদিন আপনি মারা গেছেন ওই দিনে আর অন্য দিন থেকে বেশি খাবে, ঠিক না বে ঠিক? জোরে কর। তার মানে চাষের মা সে ডিম দিবে, চাচায় সে গোস্ত দিবে। যেদিন আপনি খাইছেন, বাবা মরার আগের দিন যা খাইছেন, যেদিন মারা যাবে ওই দিন আরো বেশি খায়, ঠিক কিনা? জোরে কর। আস্তে কন কেন? ওই দিন খাইতে চায় না সবাই, জোর করে খাওয়া। এটা হলো দুনিয়া। দুনিয়া দুনিয়া মানেই তুচ্ছ, দুনিয়া মানেই তুচ্ছ, কেউ আপন না। এই দুনিয়া কেউ আপন না, কেউ আপন না রে মুসলমান। আপন হলো নেক আমল। কি জোরে কর? আপন হলো নেক আমল। দুনিয়ায় যার যত টাকা বেশি তার তত দাম বেশি। অফিসে আদালতে যত জায়গা যান, যার যত টাকা আছে তার পাওয়ার তত বেশি, ঠিক না বেঠিক? আখেরাতে যার যত নেকি বেশি তার তত দাম বেশি। কবরে গেলেই চিনে ফেলবে, পরিচয় দেওয়া লাগবে না। পরিচয় তো আমার আল্লাহ নামক মন্ত্রী দিয়ে দিয়েছেন, আল্লাহ নামক বাদশা দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নামক বাদশা রাজা রাজ দিয়েছেন। আমার বান্দা কবরে আসছে, দুনিয়ায় অনেক কষ্ট করেছে, খবরদার যেন কষ্ট না হয়। আর সুলাইমান পয়গম্বর এমন পয়গম্বর ছিলেন। কেন বলতেছে কথা? কেন আমল করেন না? কেন আমল করেন না সুলাইমান পয়গম্বরের কথায়? বাতাস থেকে কর আদায় করতো, মুরব্বীরা বলে, ঠিক না বেঠিক? বাতাসকে বলতো, বাতাস আমাকে এখন ফিলিস্তিন নিয়ে যাও, ফিলিস্তিন নিয়ে যাইতো। বাতাস এখন আমাকে সৌদি নিয়ে যাও, সৌদি নিয়ে যাইতো। সে যেই তক্তটায় চলতেন, ওই তক্তটা লম্বা ছিল 27 কিলোমিটার। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 500 জিন মন্ত্রী, 500 মানুষ মন্ত্রী ওখানে থাকতো। পশু পাখি অনেকে থাকতো, ডেকে রান্না হতো। ওইটা নিয়ে উড়ে বেড়াইতেন যেখানে মন চায় সেখানে। সুলাইমান পয়গম্বর বাইতুল মুকদ্দাস নির্মাণ করতেছে। আজরাইল চলে আসছে। আজরাইলকে বলে, ভাই কেন আসছো? বলে, আইসি আপনার টাইম নাই। আজরাইলের সাথে কথা বলার সুযোগ আছে, সুলাইমানের আমার আপনার নাই। বলে, আমার টাইম নাই। তার মানে কি? বাইতুল মুকদ্দাস মসজিদ আমি জিনদের মাধ্যমে তৈরি করতেছি। জিনেরা বড় চালাক, এরা যদি টের পায় আর কাজ করবে না। একটু সময় দেন, আল্লাহকে বলেন যেন একটু সময় দেয়, এই বাইতুল মুকদ্দাসটা যেন তৈরি হওয়ার পর আমাকে নেয়। বাবা মায় কি কয় জানেন? বলে, 3টা বিল্ডিং হয়েছে, সাল তো 5টা, আর 2টা হলে যদি মরেও যায় শান্তি পাবো, ঠিক না বে ঠিক? আল্লাহ কয়, না রে না, ওই বিল্ডিং এ ঘুমোই তো আমি দিব না, তার আগে নিয়ে আসবো টেনে, ঠিক না বেঠে? এমনও মানুষ আছে সারা জীবন বিদেশ করে বিল্ডিং করছে, বাড়িতে আসবে কয়েক বছর আগের ঘটনা জানেন। বাড়িতে আসছে, নতুন বিল্ডিং উদ্বোধন করবে, ঝড় শুরু হয়ে গেল। ওই ব্যক্তি চাপা খেয়ে গাছের নিচে পড়ে মারা গেল, আর বিল্ডিং উদ্বোধন করে নাই। কে করে? কে? সুলাইমান পয়গম্বর বলে, ভাই একটু সময় দাও। বলে, সময় নাই, তাড়াতাড়ি রেডি হন। বলে, বাইতুল মুকদ্দাস কি হবে? এটা তো নির্মাণ হবে না পুরোপুরি। বলে, এটা আপনার টেনশন করা লাগবে না, এটার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনি মনে করতেছেন আপনি না থাকলে বুঝি এলাকা অচল? না না, আপনি মনে করেন আপনি না থাকলে কেমন যেন সংসার অচল? না না, এটা মিথ্যা। তার মানে বাবা মরার পরে সংসার আলো টনক কয়ে ভালোভাবে চলায়, ঠিক না বেঠে?
এটা করে কে? জোরে কোন। বাবা থাকতে ভাত খাইছে কিন্তু ডেলি গোশত খায় নাই। এখন 5 ভাইতে একসাথে কামাই করে, বাবা মারা গেছে, কেউ মাছ নিয়ে আসে, কেউ শাক নিয়ে আসে, কেউ গোশত নিয়ে আসে, মা রান্না করেও পারে না, অথচ বাবা তো না খাওয়া অবস্থায়ও মারা গেছে। বাবা চিন্তা করছে আমি চলে গেলে সংসার চলবে না। আমার আল্লাহ কয় বান্দা ওই টেনশন তোমার না, আমি মানুষ সৃষ্টির 500 বছর আগে তার রিজিক সৃষ্টি করেছি, ঠিক না বেটে? ভারত তোমাকে বাঁচায় না, ভারতের আলু না হলে বাংলাদেশ বাঁচবে না, এটা মিথ্যা, ঠিক না বেটে? ভারতের পেঁয়াজ না হলে বাংলাদেশ চলবে না, এটা মিথ্যা, ঠিক না বেঠিক? করে কোন। আমার মালিক হলেন আল্লাহ, আর আমার বাংলাদেশে হলেন এমন একটা খনি, সোনার বাংলা। শুধু তাই নয়, বাংলাদেশের সরল মনা মানুষ ওদের আগে জান্নাতে যাবে, ঠিক না বেঠে? ওদের আগে আমরা জান্নাতে যাব। কোরআন আমার রাসূলকে ভালোবাসি, আমার মাটিকে আমি ভালোবাসি, আমার মাদ্রাসাকে আমি ভালোবাসি, আমার প্রতিবেশীকে আমি ভালোবাসি। আমার নবী শিক্ষা দিয়েছে, মুসলমান খবরদারি মানালারা, যদি কোনো হিন্দু তোমার প্রতিবেশী হয়, অন্যায় না করলে তার উপর জুলুম করতে পারবা না, অন্যায়ভাবে তাকে মারলে কিয়ামতে আমার সুপারিশ পাইবা না। আল্লাহু আকবার। কোন হিন্দুর মন্দির ভাঙবা না, আমার নবী শিখাইছে আমরা ভাঙ্গি না, হিন্দুদেরকে মারি না। কিন্তু ওদের ধর্মে ওদের শিখাইছে কি? ওদেরকে কি শিক্ষা দিল? আমার মুসলমানের দাড়ি ধরে মারতেছে, মুসলমানের মসজিদ ভাঙতেছে, ঠিক না বেঠিক? জোরে কোন। এই ইসকন নামক শনি, এই যদি বাংলাদেশকে বাঁচাইতে চাও, ইসকনকে বাংলাদেশ থেকে হটাও, ঠিক কিনা? মুসলমানের দল, ওরা আমার মসজিদ ভাঙ্গে না, ওরা ওদের কপাল ভাঙতেছে, ঠিক না বেঠিক? ওই ভারত হবে আমার বাংলাদেশের একটা প্রদেশ, বলেন আল্লাহু আকবার। ওই ভারত হবে মুসলমানের, ওরা আমার মসজিদ ভেঙে আল্লাহর রাগান্বিত, আল্লাহকে রাগান্বিত করতেছে। আমার আল্লাহ অচিরেই মুসলমানদের বিজয় দান করবে, ওদের পরাজয় দিবে। ওরা বোঝে বারুদ আছে, বোমা আছে, একটা যুদ্ধেও মুসলমানরা বেশি ছিল না। ইতিহাস পড়ে দেখেন, যত যুদ্ধ হয়েছে মুসলমান ছিল সংখ্যায় কম, কিন্তু যুদ্ধে বিজয় লাভ করছে মুসলমান, ঠিক না বেঠিক? ওরে মুসলিম তোরা আজও কেন বসে, ওরে মুসলিম তোরা আজও কেন বসে, চারিদিক থেকে মা বোনের ওই কান্নার আওয়াজ আসে, সারা বিশ্ব আবার ভরে গেছে মুসলমানের লাশে। ওরে মুসলিম তোরা আজও কেন বসে, ঠিক কিনা? যদি ইসলামের জন্য জীবন দেওয়া লাগে, যদি কোরআনের জন্য জীবন দেওয়া লাগে, জীবন দিব, ঈমান দিব না, বুকের তাজা রক্ত ঢেলে দিব, তবু পরাজয় বরণ করব না। আমার আল্লাহর খুশির জন্য কে কে জীবন দিতে রাজি আছেন? হাত জায়গায় রাখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চেয়েছিলাম, মুসলমান ভাইরা, সুলাইমান পয়গম্বর বলে কি হবে, কি হবে? বর্তমানে আমরা যারা ভাবি আমি ছাড়া বাংলাদেশ অসাল, না না, এটা মিথ্যা। বলেন তো বাইতুল মাকদাস মসজিদ নির্মাণ হয়েছে কিনা? বাইতুল মাকদাস মসজিদের সামনে বলে জিবরাইল, আজরাইল বলে, ভাই সুলাইমান আপনি রেডি হন, বলে একটু বসার টাইম দেন, বলে টাইম নাই, দাঁড়ানো অবস্থায়। আল্লাহু আকবার। বসার টাইম পায় নাই, দাঁড়ানো অবস্থায় জান কবজ হয়ে গেছে। লাঠিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুলাইমান পয়গম্বর, লাঠিতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঢাস দিয়ে এরকম জিনেরা কাজ করতেছে, বুঝতেছে যে মনে হয় দাঁড়িয়ে আমাদের দেখতেছে, বুঝি বাসায় যাবে না, কাজ করতেছে, হরদমে করতেছে। কিছুদিন পরে দেখা গেল সুলাইমান পয়গম্বর পড়ে গেল। কেমন ভাবে পড়ছে? তাফসীরের ভিতরে আসছে ঘুন পোকায় তার লাঠি খেয়ে দিয়েছে, অথবা উলি পোকায়, উলি পোকা খবর দিয়েছে নবীজি মারা গিয়েছে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এতে জিনের আগে মনে করতো আমরা গায়েব জানি, সুলাইমান পয়গম্বর দুনিয়ার থেকে যাওয়ার পর বুঝছে আমরা কিছু জানি না। কারণ সুলাইমান নবী যে মারা গেছে কত আগে ওরা জানে না, ঠিক না বেঠিক? জোরে কোন। এই জিনেরা একসের মিথ্যা কথা বলে, ওরা আসলেও ভবিষ্যতের খবরও জানে না, ওরা যেইটা চোখে দেখে ওইটা জানে। আমি চোখ বুঝে রয়েছি, আমি বাইসে আছি না মরে গেছি, এইটা যদি ওরা না জানে তো ওরা জানে না কি?
ওই দিন থেকে ওরা বুঝছে আমরা কিছু জানি না। যদি জানতামই এই কষ্ট করতাম না। অনেক বছর পর্যন্ত কাজ করেছে, কেউ বলছে 40 বছর পর্যন্ত কাজ করেছে, কেউ বলছে 40 দিন পর্যন্ত কাজ করেছে ওই একেবারে অবস্থায়। 40 দিনে তো উলি পোকায় লাঠি খাইয়ে দিতে পারে না, ঠিক না বে ঠিক? কেউ বলছে 7 বছর পর্যন্ত কাজ চলছে। কোন আল্লাহু আকবার। এমন কোন দামি পাথর নাই, স্বর্ণ নাই, মুক্ত নাই যে বাইতুল মাকদাসে নাই। এত কেন ইহুদিরা ওইটা দখল করতে চায়? কারণটা কি? ওর ভিতরে তামাম দুনিয়ার যা কিছু আছে সব থেকে দামি দামি জিনিস বাইতুল মাকদাসে আছে। বলেন আল্লাহু আকবার। বলে ওখানে 1 রাকাত নামাজ পড়লে কি হয়? বলে 1 রাকাতে 25,000 রাকাতের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ও মুসলমানের দল, এখানে যারা বসে আছেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ লড়তে পারবে না। সবাই জানি, আবার আমি বলতে চাই। 1 নাম্বার প্রশ্ন হবে, তোমার সারা জীবন তুমি কোন কাজে খাটাইছো? যৌবন থেকে বৃদ্ধকাল পর্যন্ত কোন কাজে খাটাইছো? চিন্তা করছেন? এইটা যদি বলে, আমাদের কি আর জান্নাতে যাওয়ার কায়দা আছে নাকি? বলে 1 কদম আদম সন্তানেরা সামনে যাইতে পারবে না। 5টি প্রশ্নের উত্তর সবাইকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বরে তোমার সারা জীবন কোন কাজে কাটাইছো? 2য় নম্বরে তোমার যৌবনকাল কোন কাজে কাটাইছো? 3য় নম্বরে বলবে তোমাকে যে আমি সম্পদ দিয়েছিলাম ওটা কোনভাবে ব্যয় করেছো, আয় করেছো, কোনভাবে কামাই করেছো? 4র্থ নম্বরে ওটা আয় করছো কোনভাবে? 4র্থ নম্বরে বলবে তোমরা ওটা ব্যয় করছো কোন কাজে? তাই বলে যাও। বলেন আল্লাহু আকবার। এদিক সেদিক ব্যয় করেন, হিসাব দেওয়া লাগবে। হিসাব কে বলছে? কে? 5ম নম্বরে বলে তুমি কতটুকু ইলম শিখাছিলা, কতটুকু আমল করেছো, কতটুকু ইলম শিখছো আর কতটুকু আমল করছো? মুসলমানের দল, আমার আল্লাহ তাআলার বান্দা, মুমিনের দল, এই 5টি প্রশ্নের উত্তর আমরা কেউ দিতে পারবো কিনা জানা আছে নাকি? আপনারা কি এখান থেকে চলে যাবেন? বয়ান চলতে থাকবে? কারা কারা রাজি আছেন হাত জাগান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই উত্তরটা সত্যবাদীদের কাছ থেকে নেওয়া হবে না। ওদিকে হাদিসে আসছে কেউ উত্তর দিয়ে যাইতে পারবে না। আল্লাহ বলেন যারা তাহাজ্জুদ নামাজ পড়বে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব নেবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নামাজিরা নামাজ পড়ে নেকি করে কত, বেনামাজি শুয়ে থাকে শয়তানেরই মতো। ঠিক কি না? জোরে কর। আসলে তো শয়তান ঘুমোই নাই, ও তো আমাদের ধোঁকা দেয়, ও আমাদের নামাজ পড়তে দেয় না। ঠিক না বেটি? ও মুসলমানের দল, নামাজি ব্যক্তি আযান শুনলে থাকতে পারে না, তবু আমার আল্লাহ কয় নামাজ পড়িস নাই বান্দা, আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। আমার আল্লাহ তাআলা কোরআনে কারিমে কেন বললেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস تقدم جميع العلم في القرآن حكيم تقاصرت أفحام الرجال বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সাথে হলে কি লাভ হয়? বলে সত্যবাদীদের সাথে হলে নামাজি হওয়া যায়। বলে আর কি লাভ হয়? কোরআনওয়ালা হওয়া যায়। বলে আর কি লাভ হয়? ভালো কাজ করা যায়। বলে আর কি লাভ হয়? সৎ কাজের আদেশ করা যায়। আর কি লাভ হয়? অসৎ কাজ দেখলে বাধা দেওয়া যায়। আর কি লাভ হয়? টাকা থাকলে দান করা যায়। বলেন আল্লাহু আকবার। আর কি লাভ হয়?
বলে শেষে জান্নাত পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর বুকে সব থেকে সত্যবাদী ছিলেন যিনি, মুহাম্মদ হলেন তিনি। বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা বলেন তাম দুনিয়ার জগতের মানুষ, মানব দানবের জন্য আমার বন্ধু আপনাকে রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। আমি যেমন সবার কাছে রব্বুল আলামিন, আপনি তেমন সবার কাছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি যেমন সবার জন্য রব, আপনি তেমন সবার জন্য রহমত। ও মুসলমানের দল, সত্যবাদী ছিলেন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সান্নিধ্য যারা অর্জন করেছে, বিলাল নামক এক বান্দা ছিল। আপনাদের কি প্রসাবে চাপ দিছে? তাই ওঠা বসা করলে তো আমার মাথাটা ওদিকে চলে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? কি বলেন আপনারা? কি বলেন? শেষ করে দিব? আমার মুসলমান ভাইরা, যুবকের দল, আমি কষ্ট দিতে আসি নাই। আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছি, কিছু জানার জন্য এসেছি, কিছু জানানোর জন্য এসেছি রে ভাই। বেলাল ছিল এক হাবশী দেশের গোলাম, হাবশীর একজন মানুষ, উমাইয়ার গোলাম। তিনি নবীজির কথা শুনেছে, এমন একজন মহামানবের আবির্ভাব হয়েছে, যার কাছে মানুষ গেলে তার একটা তেলাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ শান্তির ভিতরে প্রবেশ করে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত ধর্ম আল্লাহর কাছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। শান্তির ধর্ম হলো ইসলাম। ইসলাম মানুষকে শান্তির দিকে ডাকে। ইসলাম মারামারি চায় না, কাটাকাটি চায় না, ঠিক না বেঠে? যত মানুষ জুলুম করেছে খবর নিয়ে দেখেন। জালেমের দল ফিরাউন ছিল, ইহুদি খ্রিস্টান, ঠিক কিনা? ফিরাউন ছিল মুসলমান, সাদ্দাত ছিল মুসলমান, ঠিক কিনা? জোরে কন। নমরুদ ছিল মুসলমান। কোন মুসলমানে মানুষকে কষ্ট দেয় নাই। ইতিহাস খুঁজলে দেখা যায় বড় বড় জালেম যারা কষ্ট দিয়েছে আলেমদেরকে, তারা, ঠিক কিনা? বর্তমানে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেম হলো আমেরিকার লোকেরা, ঠিক না বে ঠিক? জোরে কয়। এরা যে দেশ শান্তিতে আছে ওই দেশে গ্যাঞ্জাম বাদাই দেয়, টাকা হাওলাত দেয়, বোমা বারুদ উপহার দেয়, কয় লাখ 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 বেলকি লাখ, ঠিক কিনা? আমার আল্লাহ কয় এই দেশের ভিতরে আমি তোদের কেমন ভাবে মুছে ফেলবো, তোদের নাম নিশানাও থাকবে না। কে ওয়াদা করেছে? জোরে কয়। এই পৃথিবীর রাজত্ব আমি মুসলমানদেরকে দিব। আমার আল্লাহ তাআলা বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনের আইন, আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। কে বলেছে? কে? আমার কোরআনের শাসন মেনে চললে চিন্তাও আসবে না, ভয়ও আসবে না। আল্লাহ ওয়াদা করেছে আমরা কোরআনের আইন চালু হবে দেশে, কোরআনের শাসন মতো দেশ পরিচালনা করা হোক। এরকম আইন কারা কারা চাই? হাত জাগায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মুসলমানের দল, আমি ওযু শিখছি, আমি জানতাম না কেমন ভাবে ওযু করা হয়। বিলালের মতো আমি জেনেছি। মুহাম্মাদের আদর্শ হলো তোমরা ওযু করো, পবিত্রতা হাসিল করো। যদি প্রশ্ন করেন কোথা থেকে শিখলেন, বলবো আমি আলেমদের থেকে শিখেছি, ঠিক না বেঠিক? আলেম হলো আমাদের আপন, ঠিক না বেঠিক? বলে জানাজা কোথা থেকে শিখেছো? বলে আলেমদের থেকে।
মাটি কিভাবে দিতে হয় কোথা থেকে শিখেছো? বলে আলেমদের থেকে। বলে কোন ভাবে মা বাবাকে ডাকতে হয়? বলে আলেমদের থেকে শিখেছি। ঠিক কিনা জোরে কার? নামাজ কোথা থেকে শিখেছো? আলেমদের থেকে শিখেছি। রোজা কোথা থেকে শিখেছো? আলেমদের থেকে শিখেছি। বলেন তো দেখি, উলামায়ে কেরাম যদি না থাকতো, মানুষ যদি মারা যাইতো, জানাজা না পড়াইয়া কুকুরের মতো ফেলে দিত কিনা জোরে কর? যে আলেমরা তোমাদের জানাজা শিখাইলো, যে আলেমরা তোমাদের নামাজ শিখাইলো, যে আলেমরা তোমার বাবাহার বিবাহ বন্ধনে আবদ্ধ না করাইলে, তুমি যদি হইতা বিয়ের আগে, তোমাকে মানুষ যারো সন্তান বলতো, ঠিক না বেঠে? যে আলেমরা তোমাদের দিন শিখাইলো, তোমার সন্তানদেরকে বললো বাবা আব্বার সাথে বেয়াদবি করবা না, তোমার সন্তানকে শিখাইলো তোমার আব্বার সাথে বেয়াদবি করবা না, সেই আলেমদেরকে কত মার যে মারলা। ফিরাউন নামক জালেম মুসার সৈনিকদেরকে অনেক মারপিট করেছে, কত যে কষ্ট দিয়েছে তাফসীরের ভিতরে আসছে। এদিকে উমাইয়া কেমন কষ্ট দিয়েছে বলেন। আলেমরা আপনাদের আপন না পর? কিয়ামতের ময়দানে আলেমরা সুপারিশ করবে। হাদিস শরীফে আসছে, তিরমিজি, বুখারী, মুসলিম, ইবনে মাজার হাদিসে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصبة ومنهم من يشفع للرجل حتى يدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام لا إله إلا الله। এত ঠান্ডা পানি দেয় মানুষ, গরম পানি দিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে কোন আলেমকে বলা হবে, যাও যাও, তোমার গোষ্ঠীর ভিতরে যত মানুষ জাহান্নামী হয়ে গেছে তাদেরকে সুপারিশ করে তোমরা সবাই, তাদেরকে তুমি সবাইকে জান্নাতে নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। কেউকে বলা হবে, তোমার এলাকায় যত মানুষ জাহান্নামী হয়েছে, জাহান্নামে জ্বলতেছে, যাও যাও, তোমাকে অর্ডার দেয়া হলো, ইলমের কারণে, আমাকে ভালোবাসার কারণে, আমাকে মানার কারণে আমি তোমাকে অনুমতি দিলাম, এলাকার সব মানুষদেরকে তুমি জান্নাতে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আমার কথা না, হাদিস শরীফ আসছে, কোন মানুষকে বলা হবে, তোমার এই পুরো জেলায় যত মানুষ আছে তোমাকে পাওয়ার দিলাম, তুমি যাও যাও, ওই জেলার মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসছে আমার মুসলমান ভাইরা, বলেন তো দেখি, কেউকে বলা হবে 10 জনকে জান্নাতে নিয়ে যাও, কেউকে বলা হবে 1 জনকে নাও, কেউকে বলা হবে পুরো গোত্র সহ নাও। আল্লামা শামসুল হক রাহমাতুল্লাহ আলাইহিকে যদি আল্লাহ বলে ফেলে, যাও যাও, বাংলার মুসলমান যত আছে, এইদিকে এক আল্লাহর ওলি আছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আছে, আর অনেকে আছে আল্লাহওয়ালা লোক, ও মুসলমানের দল, তারা সুপারিশ করে আমাদেরকে জান্নাতে নিবে। যেমন এমপির সাথে সম্পর্ক থাকলে, যদি কোনো কেস মামলায় পড়ে গেলে যদি সহযোগিতা পাওয়া যায়, আমার আল্লাহর দল যারা করে তাদের সাথে থাকলে যদি আমরা বিপদে পড়ি, সহযোগিতা পাবো কিনা জোরে কোন? যদি আপনাকে এমপি পারে একটা কেস থেকে মুক্তি করে দিতে, আমার আল্লাহকে ডাকলেন 5 ওয়াক্ত নামাজে, ও মুমিনের দল, মরার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে, আমি ওকে চিনি, ছাড় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উমাইয়া বর্তমান আলেমদেরকে যেমন এখন তোমার ফিট একটু বন্ধ হয়েছে, উমাইয়াকে যেমন মারতো, বালুর উপর শোয়াইয়া দিয়া কি বলতো জানেন? বলতো, উমাইয়া রে, আহাদ বলবি না, সমাদ বলবি না, হয়তো জীবন দিবি না, কালেমা ছাড়বি, জীবন পাবি না। এবার বেলাল কয়, উমাইয়া রে, জীবন দিতে পারি কিন্তু কলেমা ছাড়বো না।
উমাইয়া বলে আমার সৈনিকেরা আয় আয় আয়, বিলালকে শোয়াইয়া দে, বালুর উপরে চিৎ করাইয়া শোয়াইয়া দে। শুধু তাই নয়, এই তক্তার সাথে লোহা পিটাইয়া বিলালকে এমন ভাবে শোয়াইয়া দিত ওই লোহাগুলো ভিতরে ঢুকে যাইত। বিলালকে শাস্তি দিত। বিলালকে যদি বলা হতো বিলাল কেন মারে, বলে আবার আল্লাহ আমার নবী একে জন্য মারে, এটা বলছি কেন? হুজুরদের কেন মারে? তারা কি চুরি করছে? না না, কেন মারছে রে? কেন মামুনুল হককে জেলে আটকাইছে রে? কেন আটকাইছে? বলে সে হক কথা বলছে এজন্য। ঠিক না বেঠে? কেন সাইদিকে শহীদ করা হয়েছে রে? তিনি আজীবন সত্যের পথে চলেছে, এমপি ছিল, কোনদিন দুর্নীতি মামলা তার নামে হয় নাই, হয় নাই, হয় নাই। ঠিক না বেঠিক বলেন? দুর্নীতি মামলা নাই, জেলে পচাইয়া পচাইয়া মারছে। উমাইয়া বলে বিলাল তোর আর কোনো অপরাধ না, অপরাধ হলো তুই সত্য কথা বলি সেটা বলতে পারবি না। বলে আমি সত্য বলবো যতক্ষণ আছে আমার দেহে প্রাণ, আমি সত্য বলেই যাব, কিন্তু তোর সামনে মাথা নত করবো না। ঠিক না বেঠিক? এর নাম হলো মুমিন। মুমিন বান্দা তো এমনই হওয়া দরকার। বেলালকে মারে তোমার কয়লা, এরকম টিনের উপরে কয়লা দিয়া, জ্বলন্ত কয়লার উপরে বেলালকে টানে, চামড়া গুলো পুড়ে যায়। বলে বেলাল এখনো সার কলেমা বলে সম্ভব না। যত সময় পর্যন্ত জ্ঞান থাকে বেলালকে মারে, যখন বেহুশ হয়ে যায় মনে করে বেলাল আর নাই, আবার রেখে দিয়ে রোদের ভিতরে আস্তে আস্তে ওঠে আর বলে আহাদ আহাদ, আল্লাহ এক, সমান সমান, যিনি আয়ব শূন্য অভাব শূন্য, কন আল্লাহু আকবার। এবার বেলালকে গলিতে গলিতে গলায় গামছা দিয়ে দাবড়ায়। শুধু তাই নয়, ঘোড়ার পিছে বেঁধে দিয়া বেলালের পা বেঁধে দেয় আর ঘোড়াকে দাবড়ায়। বেলাল কয় রে জীবন রে, ও আমার আল্লাহ, তুমি আমাকে ঈমান হারা করো না। কিছুতে বেলাল থামে না। একদিন আবু বকর দেখে বেলাল নামক এক ব্যক্তিকে ঘোড়ার পিছনে বেঁধে সারা এলাকায় দৌড়াইতেছে, আর বেলাল চিৎকার করে আল্লাহ আল্লাহু আকবার। বেলালকে রাতের বেলায় কয় তুই যাতে করে ওনাকে না ডাকতে পারিস আমি সেই ব্যবস্থা নিতেছি। লোহার শিক গরম কইরা পাড়াই ধরে বেলালের জিহ্বা ফুটো করে দেয়। অপরাধ ছিল কি? বলে অপরাধ হলো তিনি আল্লাহকে মানে, নবীকে মানে, এটাই হতো তার অপরাধ। ঠিক না বেঠে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতো আব্বা কেন আবু জাহেল তোমারে মারে? বুঝি না রে আব্বা, অন্যায়টা কি? নবী বলে আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, দাখালাল জান্নাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি বলছি, এটা আমার অপরাধ। বলেন আল্লাহু আকবার। ও মুসলমানের দল, এবার আবু বকর চলে গেছে উমাইয়ার কাছে। উমাইয়া রে, তোমার কাছে নাকি একটা গোলাম আছে, দুর্বল গোলাম, আমি কিনতে চাই। মুনাফিকের দল সবসময় লাভ খোঁজে। ঠিক না বেঠিক? দেখেন এখন একটু দেশে সমস্যা আছে, বদমাইশের দল মালে দাম বাড়াইয়া দিয়েছে। এরা হলো উমাইয়ার গোষ্ঠী। ঠিক না বেঠিক? আরে মাল এখন 20 টাকা কেজি, দাম বাড়াবি কে? যদি না থাকে খাবো না, ওই দাম থাকতে হবে। ঠিক কিনা? এটার নাম হলো মুসলমান। যখন অভাব দেখা দেয় তখন মালের দাম বাড়ায় দেয়। এটা হলো উমাইয়ার গ্রুপ। ঠিক না বেঠিক? বলে বেলাল নামক ওই দাসী, ওই দাসটাকে কত টাকা বিক্রি করবা? বলে এত টাকার গরম দেখাও, কিনতে আইছো নাকি? বিক্রি করব তো সুযোগ বলে জানে যে আমি যা চাইবো বেলালের বিনিময়ে তাই দিয়ে দিবে। আবু বকর বলে কত চাও? বলে কত দিয়ে ক্রয় করছো? বলে বেশি না, 500-600 টাকার ভিতরে। বলে কত চাও? বলে দিবা, পারবানে দিতে? বলে হ্যাঁ। বলো কত চাও? আমি কিনতে চাই। বলে ও অলসটাকে নিয়ে কি করবা? বলে বেলালকে তো তুই চেনো না, বেলালকে তো আমি চিনি, তুই চেনো না। বেলালকে চিনতে হলে তোর তো ওই চোখ নাই। বলে কি অত মশলার দরকার নাই, কি দিবা বলো? বলে তুমি বলো। বলে আমি দিতে পারি বেলালকে
ওই একটা বাগান আছে সব থেকে খাজুর বেশি হয়, ওই বাগানটা যদি দিয়ে দাও এর বিনিময়ে বিলালকে দিয়ে দিতে পারি। আবু বকর কয় ভাইয়া বুঝলি না রে বিলালের কত দাম, আমার বাগানটা দিয়ে দিলাম। আর একটা কথা শোন মুনাফিক, তুই যদি আমার কাছে বিলালের বিনিময়ে বিলালকে এক পাশে রাখতি আর সব সম্পদ চাইতি তোকে দান করে দিতাম। আল্লাহু আকবার। আমি বিলালকে নিতাম, আমি ওই বাগান দিয়ে দিতাম। বিলালকে তুই চেনো না, নবীজির দরবারে বিলালকে নিয়ে গেছে। নবীজি জিগায় বিলাল রে তোমাকে কেমন কষ্ট দিত? বিলাল কথা বলতে পারে না কষ্টের কারণে, থর থর করে গা কাঁপতেছে, ঠোঁট দুটো কাঁপে, শুধু কান্না করে বলে নবী রে আমার মাও নাই বাবাও নাই, ভাই নাই, কোথায় আমার ভাই, কোথায় আমার মা জানি না। আমাকে বিক্রি করা হয়েছে, আমাকে লোকেরা বিক্রি করে দিয়েছে, আমাকে উমাইয়া এত কষ্ট দিত রে পয়গম্বর, পেটে ভাত দিত না, আমি আহাত বললে আমাকে বেশি মারতো। নবীজিও কান্দে, বিলালও কান্দে। বিলাল এত কষ্ট করেছে ইসলামের জন্য। নবীজি বলল বেলাল রে যাও যাও, আমি তোমাকে মুয়াজ্জিন বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। মদিনার মসজিদের মুয়াজ্জিন বানাইয়া দিলাম। বিলাল এখন থেকে আজান দিবা। আর একটা কথা শোনো, বিলাল যারা মুয়াজ্জিন হবে কিয়ামতের ময়দানে সব মানুষের থেকে তাদের গর্দানটা একটু লম্বা হবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। আল্লাহু আকবার। এক নম্বরে গুনাহ মাফ করে দেয় কে? দ্বিতীয় নম্বরে আমলের ব্যাটারি চার্জ হয়। আমলের ব্যাটারি আছে, মোবাইলের যেমন একটা ব্যাটারি আছে, মানুষের ভিতরে আল্লাহ একটা ব্যাটারি দিয়েছে। ব্যাটারির নাম হলো কলব। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাটারির নাম হলো অন্তর, এই ব্যাটারিটার নাম হলো হৃদয়। বলেন সুবহানাল্লাহ। মোবাইলের ব্যাটারিতে চার্জ না থাকলে যেমন কথা বলা যায় না, ভিডিও দেখা যায় না, আমলের ব্যাটারিতে চার্জ না থাকলে নামাজি হওয়া যায় না, রোজাওয়ালা হওয়া যায় না। ঠিক না বেঠিক? আমলের ব্যাটারিতে যার যত চার্জ বেশি তার আমলে তত পাওয়ার বেশি। যার আমলের ব্যাটারিতে চার্জ আছে তার 5 ওয়াক্ত নামাজ আছে, যার আমলের ব্যাটারিতে চার্জ আছে তার রোজা আছে, যার আমলের ব্যাটারিতে চার্জ আছে তার হজ আছে, যাকাত আছে, পর্দা আছে। যার আমলের ব্যাটারি যত দুর্বল তার আমল তত দুর্বল। ঠিক না বেঠে? কেন যুবকেরা ময়দানে বসে না? কেন শুধু মোবাইল নিয়ে দৌড়ায়? ওর আমলের ব্যাটারির পাওয়ার ভিতরে আছে, কিন্তু ইলমের চার্জ দেয় নাই, আমলের চার্জ দেয় নাই। ওই পাওয়ারে বেহুদা সময় কাটাচ্ছে। শক্তি আছে শরীরে, ভালো একটা ভালো ঠান্ডার সময়ও গরম থেকে মনে মনে। ঠিক না বেঠি? আমলের ব্যাটারি যার সবল, সে ইশার নামাজ পড়েছে। আল্লাহু আকবার। ইশার নামাজ পড়ে কি পাইছে রে মুমিন? ও মুসলমান ভাইরা, জানার দরকার আছে না নাই? জানলেই মানা সম্ভব, না জানলে মানা সম্ভব হয় না। ঠিক না বেঠিক? এই মাহফিল প্রতিদিন হবে না রে মুসলমান, এই মাহফিল কিন্তু প্রতিদিন হবে না। এখানে আমরা উলামা ইকরাম প্রতিদিন আসবো না। আল্লাহ তাআলার এক বান্দা ইদ্রিস আলী আনসারী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় একজন আলেম, হিন্দুস্তানের আলেম। তিনি ভারতে তার বাড়ি। বলেন আল্লাহু আকবার। তিনি লিখেছেন, তার বেরি নামাজ গ্রহণে লিখেছেন, লয়েন জুড়ানো নামাজ গ্রহণে লিখেছেন, দুনিয়ার মানুষ নামাজ পড়লে কি লাভ হয় তোমরা জেনে নাও। যখন গোলাম তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে,
তাকবীরুলার সহিত নামাজ পড়ে তার আমলনামায় 100 অথবা 1000 উট কুরবানি করার নেকি জমা হয়ে যায়। আল্লাহু আকবার। অন্য রিওয়ায়াতে আছে মুমিনের দল, অন্য রিওয়ায়াতে আছে দুনিয়ায় যা কিছু আছে সব থেকে দামি হলো তাকবীরুলার সাথে নামাজ পড়া। তাকবীরুলার যত নেকি হয় ওই নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম দুনিয়ায় আসমান জমিনে যা আছে জমিন সহ যদি এক পাল্লায় রাখা সম্ভব হয়, তাকবীরুলার পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানি আজদর সাদিকুন। আল্লাহু আকবার। গৌর কুন্দর মানি আজদর সাদিকুন। ও মুসলমানের দল, কিতাবের ভিতরে আসছে তাকবীরুলার সাথে নামাজ পড়লে 1000 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে যেই নেকি হয় তার থেকে বেশি নেকি হয়। অন্য রিওয়ায়াতে আসছে তামাম দুনিয়ায় এক পাল্লায় রাখলে যত ওজন হবে তার থেকে বেশি ওজন হবে ওই মুমিন ব্যক্তির নামাজে তাকবীরুলার সাথে যেই নামাজ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজি হালাতে দাঁড়িয়ে থাকে, নামাজে অবস্থায় থাকে, আল্লাহু আকবার বলে কানে হাত বেঁধে বান্দা বান্দি নামাজে দাঁড়ায়, আল্লাহ বড়, আল্লাহ মহান, এটা বলে কানে হাত দিল, আল্লাহ আমি বড় আসামি, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইল। আল্লাহ তাআলার বান্দা লিখেন দুনিয়ার মানুষ যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি নামাজি হালাতে দাঁড়িয়ে থাকে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির ন্যায় নাজিল হয়। কেন আসলাম, কেন আসলাম? নেকি পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? জোরে কর। নেকি পাইলে কি হয়? নেকি পাইলে জান্নাত পাওয়া যায়, ঠিক না বেঠিক? ভাই আমল করলে কি হয়? আমল করলে নাজাত পাওয়া যায়। নাজাত পাইলে কি হয়? নাজাতের বিনিময়ে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। বলে গোলাম যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, ও দুনিয়ার মানুষ মুসলমানগণ লক্ষ্য করে শুনি, দুনিয়ায় যার যত টাকা বেশি তার তত দাম বেশি রে, আখেরাতে যার যত নেকি বেশি তার তত দাম বেশি হবে। সুবহানাল্লাহ। এখানে কোনো কোটিপতিরা বসে নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন। এজন্যই তো আমার পয়গম্বর বলেন ধনীদের থেকে 500 বছর আগে যেই ধনী জান্নাতি হবে তারও 500 বছর আগে একজন গরিব নামাজি গরিব জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে রুকুতে গেলে কি লাভ হয়? বলে রুকুতে গেলে তার ওজন বরাবর স্বর্ণ, আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয় ওই পরিমাণ নেকি বান্দা রুকুর বিনিময়ে পেয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়িয়ে যায়, আল্লাহর শুকরিয়া প্রতি সেক্টরে করতে থাকে। বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে যায়, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমি ওই মহান আল্লাহর প্রশংসা করেছি যিনি সকল বড়র বড়, ঠিক না বেঠিক? সকল বড়র বড় কে? আরো জোরে বলেন কে? সকল বড়র বড় হলেন আমার আল্লাহ। বান্দা যখন সিজদায় চলে যায়, দুনিয়ায় যত মাখলুক আছে জিন ইনসান বরাবর নেকি ওই নামাজি বান্দা বান্দির আমলনামায় জমা হয়ে যায়। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? বান্দা যখন আত্তাহিয়াতুর সূরাতে বসে যায়, মেরি নামাজ গ্রহণতে লিখেছেন দুনিয়ার মানুষ
মানুষ মাত্র 2 মিনিট 1 মিনিট তুমি আত্তাহিয়াতু পড়লে এই পরিমাণ সবর করার কারণে, সময় দেওয়ার কারণে আল্লাহ তাআলা 2 জন শ্রেষ্ঠ নবীর সবরের পরিমাণ নাকি তোমাদের আমলনামায়। কোন নবী বলেন? আইয়ুব আলাইহিস সালাতু সালাম 18 বছর পর্যন্ত সে কত কষ্ট করেছে আল্লাহর পরীক্ষায়, কত কষ্ট, পুরো শরীর পচে গিয়েছে, তার কুষ্ঠ রোগ হয়েছে, কেউ তার কাছে যায় নাই, সব চলে গিয়েছে, বন জঙ্গলে বসবাস করেছে। তিনি 18 বছরে যেই সবর করে যেই নেকি পেয়েছে। ইয়াকুব নবী 40 বছর পর্যন্ত কান্না করেছে ইউসুফের জন্য, কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে। ইয়াকুব নবী এই সবরের কারণ যে নেকি পেয়েছে, এই 2 নবীর নেকির সমান নেকি আত্তাহিয়াতুর সূরাতে বসে একটু অপেক্ষা করলে ওই পরিমাণ নেকি জমা হয়ে যায়। সুসংবাদ জানায় দাও নামাজীদেরকে। নামাজিরা যখন এটা শুনবে আরো গভীর মনোযোগ দিয়ে নামাজ পড়বে। বান্দা যখন ডান দিকে সালাম ফিরায়, সালামের আগে দুরুদ পড়ে। কি পড়ে জোরে বলেন? দুরুদ না পড়লে সমস্ত দোয়া ঝুলে থাকে ঝুলন্ত অবস্থায়। দুরুদ হলো আল্লাহর কাছে দরখাস্ত পাঠানো দুরুদের মাধ্যমে। যত দোয়া আছে আমার পয়গম্বরের দুরুদ ছাড়া কোনো দোয়া কবুল হয় না। কোন সুবহানাল্লাহ। যখন বান্দা ডান দিকে সালাম ফিরায় দেয়, আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলে যায়। আল্লাহু আকবার। জান্নাত ডেকে, আয় আল্লাহর গোলাম, আয় আয় আয়, আল্লাহ আমাকে তোর জন্য বানাইছে, তোকে আমার জন্য বানাইছে। বলেন আল্লাহু আকবার। যখন বাম দিকে সালাম ফিরায় যায়, আল্লাহর গোলাম, আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নামের দরজাগুলো নামাজীদের জন্য বন্ধ হয়ে যায়। বকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআবা। বলেন আল্লাহু আকবার। ও গোলামের দল, মুসলমানের দল, আমরা চিনলাম না আমার আল্লাহকে, আমাকেই তো আমি চিনি নাই। নিজেকে যদি চিনতাম আমার আল্লাহকে পেয়ে যাইতাম, ঠিক না বেঠে? আমার আল্লাহ ডেকে বলে, বান্দা কপাল দিলাম আমাকে সিজদার জন্য, হাত দিলাম তোকে জিহাদ করার জন্য, দান করার জন্য, চক্ষু দিলাম কোরআন পড়ার জন্য, কিন্তু আমাকে ভুলে কার পাশে দৌড়ো রে গোলাম। ও গোলাম, তুমি যদি আমাকে সেজদা দাও, এই সেজদার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। নামাজিরা নামাজ পড়ে নেকি করে কত, বেনামাজি শুয়ে থাকে শিয়ালেরই মতো, ঠিক না বেঠিক? বলে আল্লাহকে মানে না যারা, করছে না ফরমানি, নামাজ রোজা ছেড়ে দিয়ে করছে যে শয়তানি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফায়সা পাপাচার কাছ থেকে নামাজে ফিরায় রাখে। কে বলছে? আরো জোরে বলেন, কে বলছে? নামাজি ব্যক্তি বেগুনাহ, নামাজি ব্যক্তি গুনাহ করতে পারে না। নামাজ তাকে বাধা দিবে, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, মিথ্যা বলতে পারে না, হারামগিরি করতে পারে না, গালিগালাজ করতে পারে না। যার নামাজ যত টাইট বেশি তার ইমান তত মজবুত বেশি, ঠিক না বেঠিক? আর যার ইমান যত মজবুত বেশি তার নামাজ তত টাইট বেশি, ঠিক কিনা জোরে কান? নামাজ হলো আল্লাহর কাছে ফোন করা। বিকাশ নাম্বার বলেন সুবহানাল্লাহ। বিকাশ নাম্বার খুলতে হবে। আল্লাহর কাছে মোবাইল নাম্বার আছে। আল্লাহর মোবাইল নাম্বার জানতে চান? কে কে হাত জাগান। নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহর মোবাইল নাম্বার হলো 494। কি জোরে কন? 494 59
বলেন আল্লাহু আকবার। 49459 তার মানে হলো ফজরে পড়বেন 4 রাকাত, জোহরে পড়বেন 10 রাকাত, ঠিক না বে ঠিক জোরে কর। আসরে পড়বেন 4 রাকাত, মাগরিবে পড়বেন 5 রাকাত, ইশায়ে পড়বেন 9 রাকাত। এটা হলো আল্লাহর মোবাইল নাম্বার। কোন সুবহানাল্লাহ। আল্লাহর বিকাশ নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বিকাশের পিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে বিশ্বাস না করলে কোনো নামাজে ফায়দা হবে না, হবে না, হবে না। বিকাশ নাম্বারের পিন যদি অন্যকে বলে দেন, এটাই লাভ আছে না নাই? বিকাশ নাম্বার কি? বলে 6 রাকাত তাহাজ্জুদ অথবা 12 রাকাত তাহাজ্জুদ। বলেন আল্লাহু আকবার। বিকাশ খুললেন, নামাজের মাধ্যমে মোবাইল নাম্বার জানলেন, এবার গভীর রজনীতে উঠে আল্লাহর জন্য কাঁদলেন, পিনকোডটা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের আযান হলো মসজিদেরই তরে, নামাজেরই জন্য তোমায় ডাকছে বারে বারে। এই নামাজ ছেড়ে শয়তানি আর করোনা ভাই দুনিয়ায়, আয়াত থাকতে নামাজ পড়ো, নামাজ ছাড়া উপায় নাই। আছে নাকি জোরে কন? আরো জোরে বলেন আছে নাকি? নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ তোমার সবই, নামাজ হলো আখিরাতের জান্নাতেরই চাবি। ঠিক না বে ঠিক? এই নামাজ তোমায় পার করিবে পুলসিরাতের রাস্তা ভাই, হায়াত থাকতে নামাজ পড়ো, নামাজ ছাড়া উপায় নাই। ঠিক না বে ঠিক? এ মুসলমানের দল, নামাজ পড়লে কি লাভ হয়? মসজিদে এসে নামাজ পড়লে কি হয়? বলে পয়গম্বর জানায়া দেন, যদি কোন গোলাম মসজিদে এসে নামাজ পড়ে প্রতি রাকাতের বিনিময়ে 500 রাকাতের নেকি দেয়া হয়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি কোন গোলামের সাথে আল্লাহর সাথে প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, আল্লাহ বলে আমি বান্দাকে আমাকে সেজদা করার সুযোগ দিয়ে দেই মসজিদে গিয়া। বান্দা যখন আরো প্রেম করে আমার সাথে, ভালোবাসে আমার সাথে, আমি তাকে বাইতুল মাকদাসে যাওয়ার সুযোগ করে দেই। ওখানে গিয়া যদি কেউ সিজদা করে, প্রতি রাকাতের বিনিময়ে 25,000 রাকাতের নেকি আল্লাহ দান করে দেয়। আল্লাহ যখন বান্দাকে আরো ভালোবাসে, ও মাদারীপুরের মানুষগণ, আমার মুসলমান ভাইরা, এখানে যারা আছেন, শরীয়তপুরের মুসলমান ভাইরা, এখানে যারা আছেন, আমার মুসলমান ভাইরা যারা এখানে বসে আছেন, অজানা কথা জানা যায় এখানে আসলে। ঠিক না বে ঠিক? বলে শরীয়তপুরের মানুষ বড় ভাগ্যবান, যেখানে তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা আছে। ঠিক না বে ঠিক? এটা হলো জান্নাতে যাওয়ার পার হাউস। কি জোরে বলেন? পার হাউস। সবাই ঘুমিয়ে থাকেন, তলেবে ইলমরা উঠে গুনগুন গুনগুন করে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কথা বলে কয়, আল্লাহ, এলাকার মানুষেরা এখনো ঘুম থেকে জাগে নাই। হায় আল্লাহ, আমাকে খাবার পাঠিয়েছে, আমি সেই খানাকে কোরআন পড়ি রে আল্লাহ। এই এলাকার মানুষ মাদ্রাসা করেছে, তাই আমি দূর থেকে এসে পড়ালেখা করি না আল্লাহ। হায় আল্লাহ, এই এলাকার যুবকদেরকে মাফ করে দাও, মুরব্বীদেরকে মাফ করে দাও আল্লাহ। তুমি এলাকার উপর রহমত নাজিল করো। এদের চোখের পানির কারণে আমার আল্লাহর রহমতের বৃষ্টি দেয়। এই রহমতের বৃষ্টির কারণে এই এলাকায় সর্বশ্রেষ্ঠ ফসল হয় সরিষা। ঠিক না বেঠি?
বাইতুল্লাহ যখন যাবে, বাইতুল্লাহ আল্লাহর নবীর মসজিদে যেটাকে বলে মসজিদে নবাবী, মদিনার মসজিদে নামাজ পড়বে। প্রতি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 50,000 রাকাতের নেকি দিয়ে দেয়। আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে চলে গেছে বাইতুল্লাহ মক্কার মসজিদে গিয়ে নামাজ পড়লে প্রতি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ প্রতি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 রাকাতের নেকি দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। বলে গোলাম আর ঘোষণা শোনো, তুমি যখন ইশারের নামাজ জামাতের সহিত আদায় করেছো, সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো, ফজরের নামাজ পড়েছো, আমার আল্লাহ তাআলা সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই নেকি হইতো ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় জমা হয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে নামাজ পড়লে কি লাভ হয়? বলে 5টি উপকার হয়। কয়টি জোরে বলেন? 5টি উপকার হয়। কয়টি জোরে বলেন? কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে কয়টি? আরো জোরে বলেন কয়টি? আপনারা জোরে বলেন না কেন? কয়টি? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? প্রশ্ন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আর আমার পয়গম্বর বলেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। আমার মুসলমান ভাইয়েরা, এখানে একটা চেয়ার এনে দেন। আমার মুসলমান ভাইয়েরা, 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে বলেছে। বলে পয়গম্বর জানায় দেন যে নামাজি হবে আমি তাকে 5টি পুরস্কার দিব। দুনিয়াতে 1টি দিব। কয়টি জোরে কর? দুনিয়াতে 1টি, তার সমস্ত পেরেশানি দূর করে রিজিকের উত্তম ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? 2য় নাম্বার পুরস্কার কবরে। বলে কবরের যত আযাব আছে সব হটায় দেবে। আল্লাহু আকবার। বলে নামাজে হটায় দেবে সব কবরের আযাব। 3 নাম্বার প্রশ্ন হলো, 3 নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে যাবে। 4 নাম্বার পুরস্কার বিদ্যুতের ন্যায় ওই পুল সিরাত পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার হলো মুসলমানের দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। আছে নাকি জোরে কর? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাপনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে তোমার ছাড়তে হবে এই দুনিয়া? জানেন কি জোরে কর? তোমার সামনে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দিনে রাতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই। ঠিক নামে ঠিক ধরে বলেন। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই। ঠিক কিনা জোরে কর? ও মুসলমানের দল, এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। যদি জান্নাত যদি পাইতে চান, বিনা হিসাবে ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। একদিনের হিসাবও যদি আল্লাহ চায়, বলেন তো দেখি আমি আলেম কি জান্নাতে যেতে পারবো নাকি? আমার আল্লাহ তো নিয়ামত আমাকে খাওয়াইছে। যদি বলে তুই আমাকে হিসাব দিয়ে যা একদিনে কত লিটার পানি খাইছো, এর হিসাব দে। 1 লিটার পানির বিনিময়ে তোর জীবনের সব আমল নিয়ে নিলাম।
এরপরে কি কই যাব আমি? উপায় আছে না কি? জোরে কর। ও মুসলমানের দল, আজ থেকে ওয়াদা করতে হবে 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, হারাম কাজে যাব না, মসজিদে এসে নামাজ পড়বো। কে কে রাজি আছেন হাত জাগায় দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে নেন। আমার মুসলমান ভাইরা, নামাজের সফর এখানে শেষ করলাম। আজ থেকে নামাজি হতে হবে রে মুসলমান। আমার পয়গম্বর বলেন 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করো। কয়টি? জোরে কর। 1 নাম্বার, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। এটা যে নাম্বারেই হোক, নবীজি বলছেন ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে মূল্যায়ন করো। এখন তুমি বিবাহ করো নাই, এখন তুমি বাবার হোটেলে খাইতেছো রে যুবক, ওই ব্যস্ততা আসার পূর্বে লেখাপড়া সুন্দর করে করো। তুমি বাংলা পড়ো আর আরবি পড়ো না কেন? তুমি ডাক্তার যদি হও, নাম্বারি একজন ডাক্তার হও, মাইকিং করা লাগবে না। তোমার নাম শুনলে মানুষ 1000 না 5000 টাকা দিয়ে ভিজিট দিয়ে তোমাকে দেখাইবে, এমন ডাক্তার হও। ঠিক না বেঠিক? এই সময়ের বড় দাম। এই সময়কে মূল্যায়ন করে বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এই সময়কে মূল্যায়ন করার কারণে বড় ডাক্তার হয়েছে, এই সময়কে মূল্যায়ন করার কারণে আল্লাহ বাদশাহ বানিয়ে দিয়েছে, এই সময়কে মূল্যায়ন করার কারণে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হয়ে যায়। ঠিক না বেঠিক? যদি সারাদিন নাক টেনে ঘুমোইতো এলাকায়, বলেন তোরে কেউ শহীদেরই চাকরি দিত কেউ? একজন এমপি কেন হয়? এর পিছনে অনেক মেহনত আছে। এজন্য আল্লাহর নবী বলেন ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও। তুমি যে কাজ করো না কেন, তুমি মন লাগায় করো, অবহেলা করিও না, সময়কে ফাঁকি দিও না। সময় যদি তোমাকে ফাঁকি দেয়, তুমি আর দুনিয়ায় থাকবা না। থাকবা না কি? জোরে কর। দ্বিতীয় নাম্বার হলো তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। বৃদ্ধকাল এসে গেলে আর যৌবন বয়সের আফসোস করলে লাভ হবে না। কারণ হলো যৌবন বয়সে ইচ্ছা করলে ফজরের নামাজ পড়ে আবার জোহর ওই ওযু দিয়ে পড়া সম্ভব। ঠিক না বেঠিক? জোহরের নামাজ পড়ে ওযু করে, জোহরের নামাজ পড়ে আসর ওই ওযু দিয়ে পড়া সম্ভব। আবার আসরের নামাজ পড়ছে মাগরিব পড়া সম্ভব, মাগরিব পড়ছে ইশা পড়া সম্ভব। রোজা পড়বে, রোজা করবে, সারা মাসে রোজা করেছে, আবার নফল রোজা রাখা সম্ভব। কিন্তু যখন তোমার দুর্বলতা এসে যাবে, বুড়ো হয়ে যাবা, তোমার গিরায় গিরায় দুর্বলতা আসবে রে, তোমার চোখের পাওয়ার কমে যাবে, তোমার শক্তি চলে যাবে, আস্তে আস্তে গিরায় গিরায় দুর্বলতা আসবে, আমল ভালো লাগবে না। এখন সময় আছে মসজিদে যাও যুবকের দল। এই যৌবন বয়সের নামাজ কত দামি জানো? যৌবনকালে 1 রাকাত নামাজ পড়া আর বৃদ্ধকালে 300 থেকে 700 রাকাত নামাজ পড়ার সমান হবে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হলো যৌবনকালে তুমি রুকু ঠিক মতো দিতে পারতেছো, ওযুটা ঠিক মতো করতে পারতেছো, যৌবনকালে সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছো, কতবার স্মরণ আছে। কিন্তু বৃদ্ধকাল যখন আসছে, স্মরণ শক্তি নাই। 3 বার পড়ছো না 5 বার পড়ছো, তাও তোমার মনে থাকে না। জোরে কোন ঠিক না বেটি? আমি কি আত্তাহিয়াতু পড়ছি কিনা মনে নাই, কয় রাকাত নামাজ পড়ছে স্মরণ নাই। স্মরণ শক্তি নিয়েছে কে? আমার আল্লাহ বলেন, পয়গম্বর জানায় দেন, বৃদ্ধকাল আসার পূর্বে যেন যৌবনকালকে কাজে লাগায়। এই যৌবনের বড় দাম। যৌবনকালে বিবির কাছে তোমার দাম, এলাকার মানুষের কাছে তোমার দাম, মা বাবার কাছে তোমার দাম। কারণ বিদেশে গিয়া তুমি রেমিটেন্স পাঠাও, তোমার সরকারের কাছে দাম আছে, এলাকার যুবকের কাছে দাম। এমপি কাকে বানানো যায়? বলে ওই আব্দুল্লাহ ভাই, সুঠাম দেহের অধিকারী, আত্মাওয়ালা মানুষ, টাকা খরচ করে ওরে ভোট দে। ঠিক না বেঠে? কারণ যৌবনকালে টাকা যেদিক থেকে মন চায় কামাই করার চেষ্টা করলে সম্ভব। বয়স 80 হয়ে গেলে বউ ছেলের কাছে কয় 10টা টাকা দে, মাহফিলে যাব।
লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ছেলে মেয়েকে খাওয়াইলো যিনি, আজ মাহফিলের দিনে 50টা টাকা ভিক্ষুকের ন্যায় চাওয়া লাগে, ঠিক না ঠিক? বলে বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। কত বড় কথা আল্লাহর নবী বলে দিলেন। এরপরে বললেন তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো তুমি সুস্থ অবস্থায় তোমার সব জিনিস ভালো লাগে, খাবার ভালো লাগে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, ওয়াজ ভালো লাগে, ঠিক না বেঠিক? গান ভালো লাগে, গজল ভালো লাগে। যখন জ্বরে আক্রান্ত হবা, ডায়াবেটিসের রোগী হয়ে যাবা, হার্টের রোগী হবা, তুমি জোরে হাঁটতে পারবা না, হাঁপানির রোগী হবা, তুমি ভালো কিছু করতে পারবা না। তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও। তুমি ফরজ পড়েছো, সময় থাকলে আউবিন 6 রাকাত নামাজ পড়ে নাও। তুমি এখন সময় আছে কোরআনটা শিখে নাও। তার মানে সুস্থ অবস্থায় সব ভালো লাগে, শরীর অসুস্থ হলে কোনো ইবাদতও ভালো লাগে না, ঠিক না বেঠিক? আর মনের যোগ্য মনের শক্তি দ্বারা যে ইবাদত করা হয়, মনের টানে যে ইবাদত করা হয়, ওটা আল্লাহ কবুল করে নেয়, ঠিক কিনা জোরে কন? যুবকরা তো এখন ন্যাংটা ছবিটা পছন্দ বেশি করে, কারণ ওদের বয়সটা ওইটা। আল্লাহ এই বয়সের কথা বলছে। আহারে, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকালকে কাজে লাগারে যুবক। যার পিছে ঘুরিস ওকে তোর জন্য বানায় নাই। দুনিয়ায় তোকে মেয়ের পাশে ঘোরার জন্য বানায় নাই, মোবাইলের পিছে ঘোরার জন্য বানায় নাই। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং ইনসানকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, আর কোনো উদ্দেশ্য না। বেশি খেতে পারা এটা মানুষের কোনো গুণ না, বেশি ঘুমাইতে পারা এটা মানুষের কোনো গুণ না, আলাদা কোনো গুণ না। বেশি দৌড়াইতে পারা এটা মানুষের কোনো গুণ না, বেশি বাচ্চা জন্ম দেয় এটা মানুষের কোনো গুণ না। বেশি বাচ্চা কুকুরেও জন্ম দেয়, ঠিক না বেঠিক? বেশি বাচ্চা বিড়ালও জন্ম দেয়, যোগ্যতা বিড়ালেরও আছে। মানুষ দুনিয়ায় দুই প্রকার, এক প্রকার হলো জন্মগত মানুষ, আর এক প্রকার হলো গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো লেখাপড়ার দরকার হয় না। মানুষের ঘরে জন্ম নিলেই সে মানুষ, ঠিক না বেঠিক? এটা হলো জন্মগত মানুষ। আর গুণগত মানুষ হইতে হলে পড়ালেখার দরকার হয়, ঠিক কিনা জোরে কন? বলে বেশি খাওয়ার জন্য আমি তোমারে বানাই নেই। বেশি গরুতেও খাইতে পারে, বেশি ঘুমাইতে গাধায়ও পারে। বেশি খাওয়ার জন্য, বেশি ঘুমানোর জন্য আমি বানাই নাই। এইগুলা ছাড়া একটা গুণ আছে, সেই গুণটার নাম হলো ইবাদত। আমি আল্লাহ মাখলুক বানাইছি, মানুষ বানাইছি, আর জিন ইনসানকে বানাইছি আমার ইবাদতের জন্য। এটাই হলো মানুষের গুণ। মানুষ ইবাদত করবে, এটাই হলো তার আখলাক হবে। কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে দুনিয়ার মানুষ তোমার অসচ্ছলতা আসার পূর্বে সচ্ছলতাকে কাজে লাগাও। 4 নম্বরে বলে তুমি গরিব হওয়ার আগে ধনী যখন আসো, এখন টাকার মালিক আসো, যা পারো আল্লাহর রাস্তায় দান করে লও। আজ না হয় কাল করবো, 5 লাখ টাকা হইলে 1 লাখ টাকা দান করবো, এটা মনে করিও না। তোমার তো জানা নাই আজকে তুমি ধনী আসো, কাল গরিব হবা কিনা, ঠিক না বেঠিক? অনেকে বলে আল্লাহ 5 কোটি টাকা দিলে 1 কোটি মাদ্রাসায় দিতাম। আল্লাহ তো তোমার কাছে ওটা চায় নাই। আল্লাহ বলছেন কুলিল আফওয়া, আল্লাহ বলছেন প্রয়োজনের অতিরিক্ত যা থাকে আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। নবীজির কাছে এসে জিজ্ঞাসা করছে দান করব কি? নবী বলেন কুলিল আফওয়া, প্রয়োজনের বেশি যা আছে সব দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। বলে তুমি এখন ভ্যান চালায় 500 টাকা ইনকাম করেছো, মা বাবা কবরে আছে, মা বাবার কথা স্মরণ করে 10টা টাকা মসজিদে আল্লাহর জন্য দিয়ে দাও। তুমি ভ্যান চালায় 500 পাও নাই, 300 পাইছো, 5টা টাকা এতিমখানায় দিয়ে দাও। তুমি কোটিপতি হও নাই, গরিব আছো, কোনো সমস্যা নাই, যা পারো তাই দাও। কে বলেছে? কে?
5 নম্বরে বলেছে তোমার মউত আসার আগে হায়াত কালকে কাজে লাগাও। আল্লাহু আকবার। মউত এসে গেলে বলবা আজরাইল একটু সময় দাও। আজরাইল তোমার কথা শুনবে না, শুনবে না। যেই মুসা নবী আজরাইলকে থাপ্পড় মেরে দিল, এসে বলে আল্লাহ আপনাকে যাইতে বলেছে, রূহ কবজ করতে আসছি। বলে কি জন্য আসছো? রূহ কবজ করতে। দৌড়েই এক থাপ্পড় বুখারী শরীফের ভিতরে আসছে। আজরাইল আলাইহিস সালামের চোখটা বের হয়ে গেছে, বাম চোখ অথবা ডান চোখ বের হয়ে গেছে। কারণ আল্লাহু আকবার। আজরাইলকে তো মুসা দেখেছে, আমরা তো দেখবো না রে মুসলমান। আজরাইল চলে গেছে। আল্লাহ তোমার এমন এক বান্দার জান কবজ করতে পাঠাইছো, সে আসতে চায় না। দেখো আমারে কি করছে, জান কবজ করতে গেছি, আমার জান কবজ করার কায়দা। আল্লাহু আকবার। কই কি চায় আমার বন্ধু? বলে মনে হয় আসতে চায় না। বলে যাও যাও, জমিনে গিয়ে আমার বন্ধুরে সালাম জানাও। একটা গরুর পিঠে যেন হাত রাখে, ওই গরুর পিঠে হাত রাখার পরে হাতের নিচে যত পশম পড়বে ওই পশম পরিমাণ নেকি তাকে দেয়া হবে। কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে আসছে, ও মুসলমানের দল, মুসা পয়গম্বরের কাছে আজরাইল আসছে। ও ভাই মুসা, আল্লাহ বলেছে অফার দিয়েছে। কি অফার? বলে একটা গরুর পিঠে হাত রাখো, যত পরিমাণ পশম অত পরিমাণ হায়াত দেবে। কয় এরপর কি হবে? বলে এরপর মৃত্যু হবে। বলে মৃত্যু যদি হয় তাড়াতাড়ি নিয়ে যাও, বুড়ো হইয়া লাভ নাই। তবে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাকে এমন সময় মৃত্যু দেয়, এমন জায়গায় মৃত্যু দেয় যেন এখান থেকে একটা ঢিল মারলে বাইতুল মাকদাসে গিয়ে পড়ে, এত নিকটে বসে যেন মৃত্যু দেয়। মুসা নবী হাঁটা শুরু করেছে আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কি মনে আছে আল্লাহর মোবাইল নাম্বার? কি মনে আছে? 494 কি জোরে কন? 49459 মনে আছে আপনাদের? এই নাম্বারে কল করলে ফোনে কথা বলবে কে? আরো জোরে বলেন কে? মুসা নবী যখন গিয়ে দেখতেছে ফেরেশতারা কবর খনন করে, ফেরেশতাদের জিজ্ঞাসা করে তোমরা এই কবরটা খনন করো কার জন্য? বলে এই দুনিয়ার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ মহামানব যিনি বর্তমানে আছেন তার জন্য করতেছি। বলে এই লোকটা বড় ভাগ্যবান, এই কবরটা আমার খুব পছন্দ। বলে আপনি কি চান এটা আপনার জন্য হোক? মানে কবর খনন করে মুসার জন্য। কোন আল্লাহু আকবার। বলে এটা আপনার জন্য হোক, এটা কি চান? বলে হ্যাঁ, তো ভালোই হয়। বলে শুয়ে পড়েন। যখন কবরে টান টান হয়ে শুয়ে পড়ছে, আজরাইল এসে জানটা নিয়ে গেল। ওই মুসা কিন্তু দুনিয়ায় নাই।